আগামী ১৯ জানুয়ারি বারাসার কাছারি মাঠে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সাথে কথা বলে জনসংযোগ বৃদ্ধি করবে এবং উন্নয়নের পাঁচালী তুলে ধরবেন। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই কর্মসূচি সফল করতে আজ মধ্যমগ্রাম পুরসভা প্রেক্ষাগৃহে সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের আহ্বানে সাংগঠনিক জেলার সকল নেতামন্ত্রীরা উপস্থিতিতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই জনসংযোগ সভায় ২ লক্ষ মানুষের উপস্থিতি হওয়ার কথা জানান সাংসদ পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক জানান, প্রতিটি এমন কর্মসূচির আগে যেমন আলোচনা হয়, আজও ঠিক তেমনটাই হল। সিআইআর নিয়ে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের যে লজ্জাজনক কলঙ্কময় অধ্যায় তৈরি করেছে, সেখানে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করতে হবে। অন্যদিকে কৈলাস বিজয়বর্গী সাংবাদিকের প্রশ্নে উত্তরে যে আচরণ করেছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছে তা সঠিক মন্তব্য বলে এদিন জানান মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, এখানেই সাংবাদিকরা কত ট্যারা ব্যাকা প্রশ্ন করে, এখানে গণতন্ত্র বেঁচে আছে। গণমাধ্যম প্রশ্ন করবে, আমরা উত্তর দেব, এটাই তো গণতন্ত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, বিজেপি গণতন্ত্রের ন্যূনতম সৌজন্য মানে না। উত্তরপ্রদেশে সাংবাদিকের সাথে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে মঞ্চে বক্তব্য রাখতে উঠে নারায়ণ গোস্বামী জানান, এক জায়গায় থাকতে গেলে খুঁটোখুঁটি ঝগড়াঝাটি থাকবে। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন, তাই পাড়ায় কি গণ্ডগোল তার দল দেখবে না। আপনার গণ্ডগোল আপনার কাছেই রাখুন। দলের সাধারণ সম্পাদক কাছারি মাঠে বক্তব্য রাখতে রাখতে মানুষের কাছে পৌঁছে যাবে। শেষ পর্যন্ত সকলকে থাকতে হবে। জমায়েত এমন হবে যে শুধু কলকাতার বিজেপি নয়, দিল্লির বিজেপিও যেন টের পায় এটা। যেটা আমার মনে হয় আরো অভ্রান্ত, সেটা প্রত্যেক জেলায় মিটিং করব। বিশেষত যে যে জেলায় এসআইআর এর ফলে ক্ষতিগ্রস্ত যারা, অর্থাৎ দলিত, মতুয়া, আদিবাসী, সংখ্যালঘু এবং SC/ST এবং তপশিলি উপজাতি, যাদের চক্রান্ত করছে বিজেপি বাদ দেওয়ার, সেইখানে আমি গিয়ে গিয়ে মানুষের সঙ্গে কথা বলবো, মিটিং করব, তাদের অ্যাওয়ার করবো, সচেতন করে তুলব। 19শে জানুয়ারি এই যে মিটিংটা আমাদের এখানে হচ্ছে, মনে রাখবেন বারাসাত হচ্ছে সেই কেন্দ্র যেখানে একই সঙ্গে তা সংখ্যালঘু, তা তপশিলি, তা মতুয়া এবং তা ওই উপজাতি SC/ST যারা আছেন, সেই ধরনের মানুষদের দিয়ে আশপাশের কেন্দ্রগুলো দূষিত। অভিষেক তাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনে করছেন যে তাদের সঙ্গে যদি আমি একটা কেবলমাত্র মনোলগ নয়, যদি একটা ডায়লগ ওপেন করতে পারি, অর্থাৎ আমি একা বলবো তুমি শুনবে, তা চলবে না। আমিও বলবো, তুমিও বলবে, আমাদের দুজনের কথার মধ্যে থেকে থিসিস এবং অ্যান্টিথিসিসের মধ্যে দিয়ে তৈরি হবে আগামী দিনের রাজনৈতিক সিনথেসিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তত্ত্বে আমাদের সামনে নিয়ে আসতে চাইছেন। আপনারা যারা তৃণমূলের মমতাদি, আপনারা যারা মুখ বন্ধ করে লড়াই করা, চোয়াল চাপা লড়াই চালিয়েছেন, আপনারা এই 19 তারিখ এত লোক আনেন, ওই এত লোক নামিয়ে দিন, এত লোক নামিয়ে দিন, যাতে পরবর্তী ক্ষেত্রে উত্তর 24 পরগনা জেলায় বিজেপি কোনো মিটিং করতেই ভয় পায়। নারায়ণ গোস্বামী ঠিক বলেছে, এইটাই লাস্ট আমাদের কেন্দ্রীয় পার্টি স্তরে মিটিং নির্বাচনের আগে। হ্যাঁ, নির্বাচনের পরে মিটিং হবে। যে উন্নয়নের কাজ আপনারা দেখেছেন, গতকাল আজকেও সমস্ত সংবাদ মাধ্যমে বেরিয়েছে, ওই 64 প্রকল্পের মধ্যে আমার মুখ্যমন্ত্রী আজকে বিশেষভাবে টুইট করে উল্লেখ করেছেন যে শিক্ষা দপ্তরে কি কি গত 5 বছরে কাজ হয়েছে। মুখ্যমন্ত্রী দেখিয়েছেন স্কুল ছুট এখন নেই, ড্রপ আউট নেই, যে রাজস্থানে এখন মিড ডে মিল সব স্কুলে সব জায়গায় পৌঁছতে পারছে না, যে উত্তরপ্রদেশে মিড ডে মিল নিয়ে প্রশ্ন করায় যে সাংবাদিকদের থানার মধ্যে নগ্ন করে পুলিশ ঘুরিয়েছিল, আমাদের এখানে যখন একের পর এক প্রশ্ন করেছেন আমরা যে উত্তরগুলো দিয়েছি, এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই স্টুডেন্টস উইক যে আসছে, এই স্টুডেন্টস উইকের পরেই ওই বারাসাতের কাছেরই ময়দানে আমাদের সভা। এই স্টুডেন্টস উইকে উনি দেখিয়েছেন যে কিভাবে গত 5 বছরে আমাদের এবং 11 সাল থেকে আমাদের শিক্ষার সোপান তা কিভাবে ত্বরান্বিত হয়েছে, তার উপর দিকে গেছে এবং তা আজকে ভারতবর্ষের প্রায় শীর্ষস্থান অধিকার করতে চলেছে। এটা স্বাস্থ্যে ঘটেছে, এটা শিল্পে ঘটেছে, এটা নগরোন্নয়নে ঘটেছে, এটা পঞ্চায়েতে ঘটেছে, এটা সর্বত্র ঘটেছে। আজকে পশ্চিমবঙ্গের দিকে গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকে